রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বলে ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বলে শুধু পরিচয় দিবে না এমনটা না, ভাই ইচ্ছা করে ভাইয়ের পরিচয় দিতে চাবে না, বলে মা বাবার পরিচয় সন্তান দিতে চাবে না, বলে সন্তানের পরিচয় মা বাবা দিতে চাবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিতে চাবে না, স্বামী সন্তানের পরিচয় দিতে চাবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিতে চাবে না, একজন আরেকজনের পরিচয় দিতে চাবে না, সবাই নিজেকে নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। হাদিসের মধ্যে এমন কথাও আছে, বলে ওই ময়দানে মহাশরে মানুষগুলো চাবে, ময়দানে মহাশরের সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাক, তাদের পরিবর্তে যদি আমি একলাও জান্নাতি হইতে পারি। মানুষ এতটা চিন্তা করবে শুধু নিজের বাঁচানোর জন্য, দুনিয়ার সবাই পাগল হয়ে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও চিন্তায় পেরেশানি বিভোর হয়ে যাবেন। তবে আমার আপনার চিন্তার পেরেশানি বিভোর থাকবে আমাকে বাঁচানোর জন্য, আর আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চিন্তা পেরেশানি বিভোরতা থাকবে শুধুমাত্র কেবলমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় একবার মাকামে মাহমুদে দৌড় মারবে, আবার একবার ফুলসিরাতির কিনারায় দৌড় মারবে। ফুলসিরাতি গিয়ে দেখবে আমার কোন উম্মত ওই ফুলসিরাতির পুল পার দেওয়ার জন্য কেউ আবার কষ্ট পায় কিনা, আবার দৌড় মারবে মিজানের পাল্লায় নেক আমল ওজন দিতে গিয়া আমার উম্মত কোন বিপদগ্রস্ত হয়ে যায় কিনা। আমার নবী, আপনার নবী আবার উম্মতের টেনশনে দৌড় মারবে জাহান্নামের দরওয়াজায়, ওই জাহান্নাম দিয়ে আমার কোন উম্মত ঢুকে যায় কিনা, আবার দৌড় মারবে ওই হাউজে কাউসারের কিনারায়, যায়া দেখবে কোন আমার উম্মত পানি পান করতে আসছে, আমার উম্মত পানি পান না করে পিপাসিত হয় আবার চলে যায় কিনা তৃষ্ণার্ত অবস্থায়, আবার দৌড় মারবে মাকামে মাহমুদে। আল্লাহু আকবার কাবীরা। ওই সুপারিশ খানায় দাঁড়াইয়া আল্লাহর আদালতে সুপারিশ করা আরম্ভ করে দিবে। আবার এক দৌড় মারবে জান্নাতের দরওয়াজার মধ্যে, জান্নাতের দরওয়াজায় যায়া দেখবে এখনো জান্নাতের দরওয়াজা খোলা হয় নাই। ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এখনো পর্যন্ত কেন জান্নাতের দরওয়াজা খোলা হয় নাই? জান্নাতের দরওয়াজা রেখেছেন, সুস্থ রেখেছেন, আরামে রেখেছেন। এজন্য মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বিপদ আপদ মুসিবত দ্বারা কখনো কখনো তার ঈমানি পরীক্ষা নেন, আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার ঈমান মজবুত আছে তখন তার ঈমানের তবকা উপরে উঠানোর জন্য, তার মর্যাদা বৃদ্ধি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহের কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আপদ মুসিবত দান করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আপদ মুসিবত বিভিন্ন রকমের পেরেশানি দ্বারা আল্লাহ পরীক্ষা করেন বান্দার দিলের ভিতরে ঈমান আছে না নাই। আবার যাদের ঈমান আছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। এই পরীক্ষাটা হয় তার প্রমোশনের জন্য। চাকরি নেওয়ার আগে প্রশাসনে পরীক্ষা হয়, যারা টিকে চাকরিতে ঢোকে। আবার চাকরিতে যখন জয়েন করে
চাকরিরত অবস্থায় 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে আবারও পরীক্ষা নেয়, যে পরীক্ষার মাধ্যমে তাকে প্রমোশন দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইমানদারদেরকে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য পরীক্ষা দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহের উপর রাগান্বিত হয়ে যখন বান্দা মাত্রাতিরিক্ত গুনাহ করে, তখন বান্দার গুনাহের উপর রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব, মুসিবত, বিপদ আপদ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আপদ মুসিবত মধ্য দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান, বান্দা আমার উপরে ওই বিপদকালে, মুসিবতের কালে আমার তাওহীদের সাক্ষ্য দেয় কিনা, আমার উপরে আস্থা রাখে কিনা, আমার উপরে বিশ্বাস রাখে কিনা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে জানতে চায়, বান্দা এই পরীক্ষার ফলে ঈমান থেকে, ঈমানের উপর অটল না থেকে দূরে সরে যায় কিনা, মানুষের মুখাপেক্ষী হয়ে যায় কিনা, শিরিক করে ফেলে কিনা, আল্লাহ মুখাপেক্ষী ব্যতীত অন্য কোনো মুখাপেক্ষী হয়ে যায় কিনা, ধৈর্য ধারণ করে কিনা, সবর করে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বে করিম বলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লামে তাকিদ দিয়া বলেন, লানাবলুওয়ান্নাকুম, এই যে আয়াতের শুরুতে যে লাম আসছে, লাম লানাবলুওয়ান্নাকুম, এই লাম লামে তাকিদ, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন লামে তাকিদ, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই। তারপরে আর কোন ধরনের কথা থাকেই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়, বান্দার ভিতরে ভয় আতঙ্ক সৃষ্টি করে আমি আল্লাহ পরীক্ষা করব। যে ভয়ের সময় বান্দা আমি আল্লাহর তাওহীদের একত্ববাদের সাক্ষ্য দেওয়া ছেড়ে দেয় কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দেয় কিনা, আমি আল্লাহ পরীক্ষা করব। এমন একটা সময় গিয়েছিল, এই জায়গায় চাকরি করতে হলে দাড়ি রাখতে পারো, ওই মুহূর্তে অনেকে দাড়িও কেটেছিল, আবার অনেকে দাড়ির জন্য চাকরিও ছেড়ে দিয়েছে, এগুলো নিউজ আছে। আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো অনেক আগে, বাস্তব কথা, ছেলেটা অনেক মেধাবী, ক্যান্টনমেন্ট বাড়ি, সেনাবাহিনীতে যোগ দেবে, তার লম্বা লম্বা দাড়ি, সে চাকরি হয় নাই, চাকরিতে যাবে মানে ফর্ম টানছে যাবে, সে টিকে কিনা পরীক্ষা দিবে, দাড়িগুলো কেটে দিছে, তারে পরামর্শ দিছে দাড়ি থাকলে এলাও করে না, দাড়ি কেটে ফেলেছে। কিন্তু আল্লাহর কি কুদরতি খেলা, তার চাকরিটা হয় নাই। বলেন, তার চাকরিটা হয় নাই। পুলিশ প্রশাসনের এমন অনেক কর্মকর্তা আছেন যারা চাকরি ছেড়ে দিয়েছেন দাড়ির কারণে, বকাঝোকাও করেছে, চাকরির কারণে, দাড়ির কারণে চাকরি ছেড়ে দিয়েছে। আবার অনেকে
চাকরির কারণে দাড়ি কাইটা ফেলছে, দুইজনের ঈমান কি এক? দুইজনের ঈমানের তবকা এক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন ভয় দিয়া। তুমি সত্য কথাগুলি বলবা, হকের কথাগুলি বলবা, তোমার জন্য জেলখানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, মুমিনের তাগুত শক্তির এক সব থেকে বড় হাতিয়ার হলো মুমিনকে জেল আর জুলুমের ভয় দেখানো। কিসের ভয় দেখানো? জেল জুলুমের ভয় দেখানো। এটা মুমিনের ভিতরে একেবারে বেশি আতঙ্কে প্রকম্পিত সৃষ্টি করে যে বিষয়টা। মিনাল খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দ্বারা পরীক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। লামে তাকিদ দিয়া বলছেন লানাবলুয়ান্নাকুম, লাম লাম দিয়া বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ পরীক্ষা করবই। আর আমি আল্লাহর কাছে যে যত প্রিয়, যে যত তৎকার, যত মর্যাদার উপরের বান্দা, যত কাছের বান্দা, আমি আল্লাহ তারে তত বেশি পরীক্ষা করি। আমাদের জাতির পিতা হযরতে কোন নাম কোন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কত কষ্ট আর মুজাহাদা করেছেন। আপন বাবাও তার পক্ষের না। বলেন আপন বাবাও। এবার বলেন তার জন্য ঈমান রাখাটা কতটা কষ্টের। আপন বাবাও তার পক্ষের না, ঘরের লোকেরাও তার বিরুদ্ধাচরণ করে, আগুনে ফেলায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নবী আলাইহিস সালাতু সালামকে এবং সাহাবায়ে ইকরাম আজমাইনগণ রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবায়ে ইকরামদের এরকম পরীক্ষা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনারা, সাহাবায়ে ইকরামদের যে ইতিহাস আছে, যে কিতাব আছে, বই আছে, এটা এগুলোর মধ্যে যদি আপনারা পড়েন, হযরতে খাব্বাবের ইতিহাস, হযরতে বিলালের ইতিহাস, হযরতে সুমাইয়ার ইতিহাস, আপনারা বলবেন যে আমরা তো কিছুই নাই, ইসলামের জন্য কিছুই করি নাই, কোনো ত্যাগ স্বীকারই করি নাই, কোনো পরীক্ষাই দেই নাই। ওই সমস্ত সাহাবায়ে ইকরামগণের তাদের ইতিহাস পড়লে পরে, তাদের জীবনী পড়লে পরে আমার আর আপনার জিন্দেগীর মধ্যে মনে হবে, আমার আর আপনার জিন্দেগীর মধ্যে মনে হবে আমরা দিন ধর্মের জন্য, ইসলামের জন্য কোনো ধরনের পরীক্ষায় এখনো অংশগ্রহণ করি নাই, কোনো ত্যাগ স্বীকারই করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এক নম্বরে মিনাল খাউফ, ভয় দিয়া। বলেন এক নম্বরে কি দিয়া পরীক্ষা করবেন? ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে এই ভয় যখন আমাদের সামনে আসবে, এই ভয়কে উপেক্ষা করে তাওহীদের সাক্ষ্য দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর অটল থাকতে আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজকের এই সাক্ষ্যের মাধ্যমে যেন আমাদেরকে কবুল করে নেয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হকের উপর অটল থাকার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। দুনিয়া তো অল্প সময়ে, একেবারে অল্প সময়ে। এই যে ফেনীর পানি কমতেছে, নোয়াখালী লক্ষ্মীপুরের পানি কমতেছে, আর এক একটার পর এক একটা লাশ ভাসতেছে। আল্লাহ ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া। ফেনীর কথা, ফেনীর এত প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, এত জায়গায় বাড়িঘর, দূর দূরান্ত থেকে যারা গিয়েছে সবাই তো আর চিনে না। যতটুকু চেষ্টা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ হাজারো চেষ্টা করেছেন সবার কাছে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছে দেওয়ার জন্য। তবে কথা হলো, এক পরিবারের
একজন মা এবং এক বৃদ্ধ 8 দিন ধরে না খেয়ে আছে। কয়দিন বলেন? 8 দিন ধরে না খেয়ে আছেন, তাদের কাছে কেউ পৌঁছতে পারে না। ওই অঞ্চলগুলোতে এমন হয়েছে হেলিকপ্টার ছাড়া ওই জায়গায় যাওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না, ভোট দিয়েও যাইতে পারে না, এত পানির স্রোত ছিল। কত স্পিড বোট উল্টায় গেছে, কত ট্রলার নৌকা উল্টায় গেছে, উদ্ধার করতে গিয়ে জীবন হারিয়েছে। ওই পরিবারের কথা বলতেছিলাম, 8 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধা। আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা, এই ক্ষুধার মধ্যে আরেকটা কথা হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কি দিয়া বলেন? মাঝে মধ্যে অভাব আসে না, আসে না বলেন? এটা আল্লাহর পরীক্ষা। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? সম্পদ। সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তোমার সামনে অভাবগ্রস্ত মানুষ ছিল, তোমার দরজায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, তোমার সামনে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি ভাড়া নাই বাড়ি যাওয়ার, তোমার পকেটে টাকা আছে, 10টা টাকাও বের হয় না। আছে না নেই? অসহায়, এতিম, দরিদ্র, গরিব, মিসকিন, ফকির, বিপদগ্রস্ত মুসাফির সামনে দাঁড়িয়ে আছে। শুনেছো ওই এলাকার মানুষ খুব বিপদগ্রস্ত, এরপরেও তোমার পাথরের দিল গলে নাই। আমি আল্লাহ এই সম্পদ যে তোমারে দিলাম, এটা পরীক্ষার জন্য দিয়েছিলাম বান্দা, অন্য কিছুর জন্য নয়। হযরত সালমান ফার্সি কি বলেছিলেন? সালমান ফার্সি বলেছিলেন, এই সম্পদের আমি আর আপনি পাহারাদার, সম্পদের মালিক আমি আপনি না। সম্পদের পাহারাদার আমি। এই পাহারা দিতে গেলে রাতে নাইট গার্ড যিনি পাহারা দেয় তারাও কিন্তু বেতন দেয়, দেয় না? দেয় না? আল্লাহ পাক বলেন ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও তুমিও, খাও তুমিও, পান করো। যারা তোমরা সম্পদের পাহারাদার, এই সম্পদ থেকে তুমি খাও, অসুবিধা নাই, আবার সময় মতো যখন যে জায়গায় কাজে লাগে এই হকগুলি আদায় করে দাও। ওয়াল আনফুস, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের পরীক্ষা নিবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যে জীবনটা দিলেন, এই জীবনটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। 50-60 বছর, 30 বছরের হায়াতের জিন্দেগি, কার কতদিন এই হায়াত দুনিয়ার জমিনে আমি আর আপনি আছি, এটা কেউই বলতে পারে না। কেউই বলতে পারে না এই জিন্দেগিটা, এই যে হায়াতটা, জীবনটা, এই জীবনটা আমার আর আপনার জন্য পরীক্ষা। এই জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করতে আমি রাজি আছি না নাই, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই জীবনটাকে আমি তাগুত শক্তির পিছনে খুয়াইতে চাই কিনা, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। হাজারো অন্যায় হবে, জুলুম হবে, অত্যাচার হবে, আমি কি মেনে নেব না? আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দিয়া আমি ন্যায়ের পক্ষে থাকবো, এটাও আল্লাহ পরীক্ষা করতে চান। ন্যায়ের পক্ষে থাকতে গেলে তোমার জীবনের প্রাণনাশের হুমকি আসতে পারে। তুমি কোন দিকে যাবা, ডানে না বামে, এটা তোমার নিজের ইখতিয়ার, নিজের ইরাদা, নিজের একমাত্র তোমার ইচ্ছা। বান্দা, তোমার এই জীবনটা তোমার, আমি আল্লাহ দিছি শুধু পরীক্ষার জন্য। আমি আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে জীবনটা নিয়ে যেতে পারি, চাইলেই মুহূর্তের মধ্যে জীবনটা নিয়ে যেতে পারি। এই জীবনটা শুধুমাত্র তোমার আমি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছি। সময় কম, আমি সামনে কথা বাড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলেন যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে যে কথাগুলি বলেছেন, পরীক্ষা করবেন। আমি আল্লাহ ফসল ফলাদি, ফল মূল, এগুলো আমি আল্লাহ, এগুলো দিয়েও আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব।
আমি আল্লাহ এগুলো অনেক সময় বৃদ্ধি করে দেব। ওই মুহূর্তেও দেখব তুমি কি আমার শুকরগুজার করো, আবার এগুলো আমি ধ্বংস করে দিয়ে দেখব তখন কি তুমি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর অশুকরিয়া করো, মানুষের মুখাপেক্ষী হয়ে যাও কিনা, তাও আমি আল্লাহ পরীক্ষা করব। তবে সমস্ত পরীক্ষাগুলি যখন তোমার সামনে তোমার সাথে মুলাকাত হবে, তখন মুমিন বান্দার পরিচয় হবে সবর করা, ধৈর্য ধারণ করা। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত পরীক্ষাগুলি তাদের সামনে যখন আসবে, তাদের সাথে মুলাকাত করবে, তখন তারা যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে যাদের সুসংবাদ প্রাপ্ত, তাদের স্থান হলো একমাত্র জান্নাত। যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার, জান্নাতের খাতায় যেন আমাদের সকলের নামটা যেন আল্লাহ উঠায়া দেয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাইলে পরীক্ষা আল্লাহ করবে না করবে না বলেন? অবশ্যই পরীক্ষা, অবশ্যই পরীক্ষা আল্লাহ আমাকে আপনাকে করবে, বিভ্রান্ত হওয়া যাবে না প্রিয় বন্ধুরা আমার। তবে সব থেকে বড় কথা হলো, আজ যে দুনিয়া বেহাইসিয়তে যে মুসিবত আমি আর আপনি দেখতেছি, আমি আর আপনি যে মুসিবত দেখতেছি, আমার বলেন আপনার বলেন, এত পেরেশানি, এত অভাব, এত কষ্ট, এত মুজাহাদা, এত পরিশ্রম, বন্যা, অগ্নিসংযোগে সবকিছু পুরে ছাই হয়ে গেছে, পুরা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, আরো যত ধরনের বিপদগ্রস্ত আছে, বাড়িঘর সব তলায় গেছে, ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে, কই যামু, কই থাকমু, কি খামু, কার কাছে আশ্রয় নেব, কত ধরনের মানুষের কষ্ট, মুসিবত, বিপদের শেষ নাই। তবে সব থেকে বড় কথা হলো, এই পৃথিবীর দুনিয়ার জমিনের যত মুসিবত গুলো আছে, এগুলো আখিরাতের তুলনায় কিচ্ছু না। আমাদের কাছে দুনিয়াবি মুসিবত গুলি অনেক বড় বড় মনে হয়, কিন্তু আখিরাতের তুলনায়, আখিরাতের তুলনায় এগুলো দুনিয়াবি মুসিবত কিচ্ছু না, একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য, একেবারেই তুচ্ছ, কিছুই না। এখন তো আলহামদুলিল্লাহ সিলেট বন্যা হলে পড়ে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফেনী, নোয়াখালী সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে উদ্ধার করেছে, তাদের খোঁজ খবর নিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। আবার যখন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা হয়েছে, আবার সিলেট, চট্টগ্রাম, আবার ঢাকা, এইভাবে করে রাজশাহী, খুলনা সবাই গিয়ে তাদের পাশে দাঁড়াইছে, তাদের খোঁজ খবর নিছে, যার যা কিছু প্রয়োজন তাদেরকে দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসিবত তো ওই দিন যেই দিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে। সূরাত আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসিবত কোনো মুসিবতই না, মুসিবত তো হলো ময়দানে মুহাশরের মুসিবত। বলে ময়দানে মুহাশরের কেমন মুসিবত? বলে দুনিয়ার মুসিবত একজনে পড়লে আরেকজনে তার পাশে দাঁড়ায়া যায়, এক গ্রামবাসী পড়লে অপর গ্রামবাসী তার পাশে দাঁড়ায়া যায়, এক জেলা পড়লে অপর জেলাওয়ালারা তার পাশে দাঁড়ায়া যায়, এক বিভাগওয়ালারা পড়লে আরেক বিভাগওয়ালারা দাঁড়ায়া যায়। আপন মা লাগে না, বাবা লাগে না, কাকা লাগে না, চাচতো ভাই লাগে না, আত্মীয় স্বজন লাগে না, ভিন্ন ধর্মাবলম্বীরাও তাদের পাশে দাঁড়ায়া যায়। কিন্তু ময়দানে মুহাশরের এমন মুসিবত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
বলে ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বলে শুধু পরিচয় দিবে না এমনটা না, ভাই ইচ্ছা করে ভাইয়ের পরিচয় দিতে চাবে না। বলে মা বাবার পরিচয় সন্তান দিতে চাবে না, বলে সন্তানের পরিচয় মা বাবা দিতে চাবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিতে চাবে না, স্বামী সন্তানের পরিচয় দিতে চাবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিতে চাবে না, একজন আরেকজনের পরিচয় দিতে চাবে না। সবাই নিজেকে নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। হাদিসের মধ্যে এমন কথাও আছে, বলে ওই ময়দানে মহাশরে মানুষগুলো চাবে, ময়দানে মহাশরের সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাক, তাদের পরিবর্তে যদি আমি একলাও জান্নাতি হইতে পারি। মানুষ এতটা চিন্তা করবে শুধু নিজের বাঁচানোর জন্য। দুনিয়ার সবাই পাগল হয়ে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনিও চিন্তায় পেরেশানি বিভোর হয়ে যাবেন। তবে আমার আপনার চিন্তার পেরেশানি বিভোর থাকবে আমাকে বাঁচানোর জন্য। আর আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চিন্তা পেরেশানি বিভোরতা থাকবে শুধুমাত্র কেবলমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় একবার মাকামে মাহমুদে দৌড় মারবে, আবার একবার ফুলসিরাতের কিনারায় দৌড় মারবে। ফুলসিরাতে গিয়ে দেখবে আমার কোন উম্মত ওই ফুলসিরাতের পুল পার দেওয়ার জন্য কেউ আবার কষ্ট পায় কিনা, আবার দৌড় মারবে মিজানের পাল্লায় নেক আমল ওজন দিতে গিয়া আমার উম্মত কোন বিপদগ্রস্ত হয়ে যায় কিনা। আমার নবী, আপনার নবী আবার উম্মতের টেনশনে দৌড় মারবে জাহান্নামের দরওয়াজায়, ওই জাহান্নাম দিয়ে আমার কোন উম্মত ঢুকে যায় কিনা। আবার দৌড় মারবে ওই হাউজে কাউসারের কিনারায়, যায়া দেখবে কোন আমার উম্মত পানি পান করতে আসছে, আমার উম্মত পানি পান না করে পিপাসিত হয় আবার চলে যায় কিনা তৃষ্ণার্ত অবস্থায়। আবার দৌড় মারবে মাকামে মাহমুদে, আল্লাহু আকবার কাবীরা। ওই সুপারিশখানায় দাঁড়াইয়া আল্লাহর আদালতে সুপারিশ করা আরম্ভ করে দিবে। আবার এক দৌড় মারবে জান্নাতের দরওয়াজার মধ্যে, জান্নাতের দরওয়াজায় যায়া দেখবে এখনো জান্নাতের দরওয়াজা খোলা হয় নাই। ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এখনো পর্যন্ত কেন জান্নাতের দরওয়াজা খোলা হয় নাই? জান্নাতের দরওয়াজার ফেরেশতারা ডাক দিয়া বলবে, যে প্রথম ঢুকবে, যে আসলে পরে জান্নাতের দরওয়াজা খোলা হবে, সে এখনো আসে নাই। বলে সে কে? বলে সে হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। এই ময়দানে মুহাশরে আমার নবী, আপনার নবী উম্মতকে বাঁচানোর জন্য যেই চেষ্টার মুজাহাদা থাকবে, যেই পেরেশানি থাকবে, পেরেশানি চিন্তায় বিভোর হয়ে যাবে। এবার বলেন, আমার আর আপনার নামটা যদি আমার রাসূলের উম্মতের খাতায় নাম উঠাইতে না পারি, আমার জন্য আপনার জন্য রাসূল কি চিন্তা করবেন? চিন্তা করবেন? পরে উম্মত, রাসূলের উম্মত যারা, তাদের জন্য আমার রাসূল চিন্তা করবেন। আর আমার রাসূল যাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। বলে উম্মত কারা? টুপি দেখলেই রাজাকার কয় যারা, কথা কয় না? বলে রাসূলের উম্মত কারা? বলে ছোট ছোট দাড়ি দেখলেই জামাত কয় যারা। বলে রাসূলের উম্মত কারা? লম্বা দাড়ি দেখলে হেফাজত বলে জেলখানায় ঢুকায়া দেয় যারা। আমাদের একজন উস্তাদ মুহতারাম জসিম রহমানী, আল্লাহু আকবার, 11 বছর 76 দিন পরে, 11 বছর 76 দিন পরে জামিনে মুক্তি পেয়েছে গত কয়েকদিন আগে। কয় বছর? 11 বছর 76 দিন পরে জামিনে মুক্তি পাইছে। অপরাধ কি? উনি একজন বিশিষ্ট আলেম দ্বীন, উনি নাকি একজন জঙ্গি। কথা বলেন, উনি কি? আল্লাহ সময়ে যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে যারা নবীদের সাথে লাগছে তারা ধ্বংস হয়ে গেছে, যারা সাহাবায়ে কেরামদের সাথে লাগছে ধ্বংস হয়ে গেছে,
যারা তাবিঈনদের সাথে লাগছে তারাও ধ্বংস হয়ে গেছে, যারা কোরআনের সাথে লাগছে তারাও ধ্বংস হয়ে গেছে, যারা কাবার সাথে লাগছে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। যারা কোরআন ওয়ালাদের সাথে লাগছে তারাও ধ্বংস হয়ে গেছে। কত মানুষ আমাদের চোখের সামনে আল্লাহু আকবার কাবীরা চেয়ারম্যানই করেছে, এখনো ওই জায়গায় বাড়িতে আছে, ঘরে ঘুমায়, অসুবিধা নাই, কিন্তু পাশের বাড়ির চেয়ারম্যান কোথায় খুঁজে পাওয়া যায় না। আমাদের চোখের সামনে কত মেম্বারগিরি করছে, এলাকায় থাকে, ঘরে ঘুমায়, অসুবিধা নাই, আবার তার পাশের মেম্বার কোথায় আছে খোঁজ খবর নাই। একটা কথা আছে, এমনই জীবন করিও গঠন আছে না নাই, যে আমি চলে যাব, সবাই যেন আমার জন্য কাঁদে, আমি যেন হেসে যাই। তো আমার চরিত্রটা এমন, আমি এমন খাওয়াই খাইছি, আমি এমন দুর্নীতি করছি, এখন ঘরে ঘুমাইতে পারি না, কলা পাতা বিছাইয়া জঙ্গলে ঘুমাইতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুহতারাম, ঠিক ভালো করে মনে রাখবেন, ময়দানে মহাশরের মুসিবত, এখন আমি আর আপনি যা করতেছি, এগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। রেকর্ড হয়ে যাচ্ছে, কিতাবে লেখা হয়ে যাচ্ছে। এগুলো আমলনামার জন্য এখন তো দেশে পুলিশ গিয়ে খুঁজে আনে, র‍্যাব গিয়ে খুঁজে আনে, সেনাবাহিনী গিয়ে খুঁজে আনে, ছাত্ররা গিয়ে ধরে, কিন্তু ওই ময়দানে মহাশরে আমার আপনারে ধরতে হবে না, যাওয়া লাগবে না, আমি নিজেই হাজিরা দেওয়া লাগবে। সেদিন আমার আর আপনার আমল নামায় আমাকে জান্নাতি বানায়া দিবে, আমার আর আপনার আমল নামায় জাহান্নামী বানায়া দিবে। আমি যদি রাসূলের আদর্শ মোতাবেক আমি জিন্দেগি যাপন করে থাকি, রাসূল আমার উম্মত বলে দাবি করে নেবে, হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। হাদিসের মধ্যে আসছে, যারা রাসূলের হাউজে কাউসারের পানি পান করবে অবশ্যই তারা জান্নাত। দুনিয়ার জমিনে সবাই উম্মত ছিল, হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে তখন রাসূলের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, নাও পানি খাও, আমিও আপনার উম্মত, পানি খাও, আমি আপনার উম্মত। আপনি দুনিয়াতে যাওয়ার পরে আমি পৃথিবীতে আসছিলাম, দুনিয়াতে গেছিলাম, আপনি চলে যাওয়ার আর যখন দুনিয়া থেকে চলে আসছেন এরপরে আমি গেছিলাম, অর্থাৎ আমি আপনার উম্মত, আমি মুসলমান ছিলাম, আমি ইসলাম ধর্মী ছিলাম, আমিও আপনার উম্মত। রাসূল বলবেন, সুহকান দূর হয়ে যাও, আমার উম্মত ছিলা ঠিকই, আমার জমানায় গেছিলা ঠিকই, কিন্তু তোমার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার দিলে ছিল নেফাকি ভরা, তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিল তোমার জিন্দেগির ভিতরে দুনিয়া কেমনে সাজাইবা, তাগুত শক্তির সহযোগিতা কেমনে করবা, কিভাবে কোরআনকে হেস্তনেস্ত করবা, কোরআনের রাজ যেন কায়েম না হয়, কোরআনের আইন যেন কায়েম না হয়। তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, রাহাজানি করা যাবে না, খুন খারাপি করা যাবে না, করলেই হত্যা হয়ে যাবে। এজন্য তাগুত শক্তির সহযোগিতা করে সারা জিন্দেগি কাটিয়েছ, সুহকান দূর হয়ে যাও, তোমার মতো আমার উম্মতের কোনো জায়গা না। হাজরিন, উম্মত সবাই দাবি করবে, কিন্তু রাসূল সবাইরে উম্মত হিসেবে গ্রহণ করবে। তাইলে আমাদের বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমাদের কি দুনিয়াটাই শেষ না আখিরাত আছে? আপনারা কি বলেন, আখিরাত আছে না নাই? এই বিশ্বাস আমার আর আপনার আছে না নাই? তাইলে দুনিয়ার জিন্দেগি আমার সাজানোর দরকার আছে না নাই? যদি মনে করেন এই তো আর মরে গেলাম, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হুমায়ুন আজাদ বলছিলেন, আমি বলছিলাম আপনাদের, হুমায়ুন আজাদ বলছিল, তার সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিল, সে বিশ্বাস করত না আল্লাহ, সে বিশ্বাস করত না ইসলাম, সে পরকাল বিশ্বাস করত না। কয়েকজন পিপিলিকা যেমন জীবিকা নির্বাহের জন্য খানা খাইতে বের হয়, আবার জীবিকা নির্বাহের জন্য ক্ষুধার্ত অবস্থায় খাওয়া দাওয়া করে আবার বাসায় ফিরে আসে, সকালে যায় বিকালে আসে, আবার সে যখন মরে যায় মাটির সাথে মিশে যায়। আমিও হুমায়ুন আজাদ মনে করি, আমিও জীবিকা নির্বাহের জন্য কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আবার যখন আমার ইন্তেকাল হয়ে যাবে আমি মাটির সাথে মিশে যাব, আমার কিছুই হবে না। একজনও নাউজুবিল্লাহ বললেন না? আমরা কি মরে গেলে মাটির সাথে মিশে যাব? কবর, মিজান, ফুলসিরাত, আমাদের কি কোনো হিসাব নিকাশ হবে না? কি বলেন, হিসাব নিকাশ হবে না? প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য যদি হিসাব নিকাশ হয় তাহলে আবার চিন্তা করেন, অনেকে ধরছে, রিমান্ডে নিচ্ছে, এখন বলতেছে
যে অমুকে এত টাকা খাইছে, তমুকে এত টাকা খাইছে, হিসাব দেওয়া লাগতেছে, দুনিয়াবি সামান্য হিসাব দিতেছে। তাহলে এবার বলেন আল্লাহর ধরা তো বড় শক্ত ধরা, সেদিন আমার আর আপনার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে কষ্ট মনে হয় তো বিশ্বাস করুন এই কথাগুলোই সত্য। ময়দানে মহাশরে আমার আর আপনার থেকে হিসাব নিবে। হয়তোবা এখন আমরা গাফিল হয়ে আছি, দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে আছি, আমরা কেমন যেন একটা ঘুরপাকের মধ্যে আছি। কি হবে? কিছুই হবে না। আরো মনে হয় যেন মরলে মনে হয় বাঁচতে পারি, এমন একটা অবস্থা আমার আর আপনার দিলের ভিতরে। কিন্তু ইন্তেকালের পরে আমার আর আপনার সাথে যেই ব্যবহারগুলো হবে, এগুলোর আমি আর আপনি সহ্য করতে পারবো না। এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, সকলের কাছে আকুল আবেদন, আখিরাত যে আছে এই বিশ্বাস অবশ্যই আমরা সবাই করি। এজন্য আখিরাতে পরকালে হিসাব দেওয়ার জন্য আমরা সবাই রেডি হই, তৈরি হই, প্রস্তুত হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করেন, বলেন আমিন। এখন বন্যার পানি একটু কমতেছে, আর লাশ একের পর এক ভাসতেছে, একের পর এক ভাসতেছে। শুধু তাই না প্রিয় মুহতারাম হাজিরিন, যেদিন রাতে ফেনীতে বন্যা হয় সেদিনের কথা আমরা যখন সেদিন গেলাম তখন শুনতে পেলাম যে ফেনী যে হাইওয়ে বিশ্ব রোড এর 10 ফিট উপর দিয়ে পানি গেছিল সেদিন রাতে। বাম পাশের রাস্তার পাশে যখন বাচ্চারা ঘুমায় রাতের বেলায়, রাত বাচ্চারা তো ঘুমিয়ে আসে, এই রাতের বেলায় যখন বন্যার পানি হঠাৎ করে যখন চাপ দেয়, 10 ফিট উপর দিয়ে পানি যায়, বাড়িঘর ডুবে যায়, বাম পাশের বাড়ির বাচ্চাগুলিরে উড়াইয়া নিয়ে ডান পাশে ফালাইছে। সকালবেলা ডান পাশে গিয়া তাদের লাশগুলি পাওয়া গেছে। এমন এক কষ্ট মুজাহাদা, এমন এক বিপদগ্রস্ত অবস্থায় তারা ছিলেন। শুধু তাই না, এই বন্যাকালীন সময়ে আমি আর আপনি কত বড়াই করি, কত অহংকার করি, মানুষকে কত তিরস্কার করি, মানুষের সাথে কত অন্যায় করি, জুলুম করি। বিশ্বাস করেন বন্যা চলাকালীন সময়ে এমন হয়েছে লাশ নিয়ে ঘুরতেছে, দাফন করার মতো জায়গা পায় না। লাশ নিয়ে ঘুরতেছে, দাফন করার জায়গা নাই, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বাধ্য হয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হয়েছে। এত কষ্টের জিন্দেগি গেল, এত কষ্টের জিন্দেগি। বন্যায় এক একজন এক এক জায়গায় অবস্থান করছেন। এখন কেউ ভাই পায় না, কেউ মা পায় না, কেউ বাবা পায় না। এবার বলেন তাদের অবস্থাটা কি অবস্থায় আছে, কত দূর অবস্থা। এই বিপদ তো আমার আর আপনার বেলাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আমার আর আপনার বেলায় আসতে পারে না, পারে না? এজন্য মুমিনের উচিত আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের কাছ থেকে অন্যান্য দেশের মানুষ শিক্ষা নিতে পারে। বাংলাদেশের মানুষ একে অপরের বিপদে যেভাবে পাশে দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের বুড়ির দোকানের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ যেইভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনারা যে টাকা দিয়েছিলেন এর মধ্যে প্রায় আমরা 185টা পরিবারের কাছে আমরা শুকনা খাবার, 1 কেজি মুড়ি, 1 কেজি চিরা, 300 গ্রামের মতো গুড়, তারপরে 2টা স্যালাইন, তারপরে 2টা মোমবাতি, একটা মেজ, এইভাবে করে পৌঁছাই দিয়েছি, সাথে 2 লিটার পানি 185টা পরিবারের কাছে। পানি আরো বেশি ছিল, তাদের আরো বেশি মানুষের কাছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এখন গত 2 দিন ধরে কিছু খবর